নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে নিয়ে এলাম আজকে নতুন একটা ভিডিও। আর তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। দেখো আমি ইঁচড় কাটছি। আমাদের গাছে ইঁচড় হয়েছে, বাড়িতেই ঘরের পেছনে গাছ আছে, ওখান থেকে আমি ইঁচড় কেটে নিয়ে এসেছি। আর দেখো বসে বসে ইঁচড়টাকে কেটে নিচ্ছি। আরও কদিন আগে কাটলে খুব ভালো হতো, করব আমি এটা দিয়ে ইঁচড় চিংড়ি। তার জন্য দেখো আমি ইঁচড়টাকে ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে, কারণ ইঁচড়টা ভালো করে না কেটে নিলে হবে না। দেখো এবার এইদিকে আমি আর একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, রসুন, আদা, লঙ্কা, জিরে, সমস্ত কিছু। এবার কড়াই বসিয়ে দেখো কড়াইয়ের মধ্যে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। হালকা নাড়াচাড়া দিয়েই আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি আবারও একটু কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আলুটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আর তোমরা কারা কারা ইঁচড় চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে তাও জানিও। ভালো খারাপ সবই আমি শুনবো। হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, অবশ্যই দেখো। দেখো আলুটা লাল লাল করে একটু ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি আলুটাকে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসা অবধি। এবার আমি দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, ওই আলুটা দিয়ে দেব। আলুটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর একে একে দেখো আলুটাকে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দেব আমি যে এঁচোড়টা কেটে রেখেছিলাম ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করা সেই এঁচোড়টাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব। দেখো হালকা একটু নাড়িয়ে হালকা ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম যে ওই যে টমেটো, আদা, রসুন, লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই এমনি লঙ্কার গুঁড়ো আর দেবো না। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে আমি আরও আরেকবার একটু কষিয়ে নেব। নিয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি। এবার আরও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি অল্প কিছুটা জল দেব, কারণ বেশি জল দিতে হবে না, কারণ আমার এঁচোড়টা সিদ্ধ করাই ছিল। দেখো, আর তোমরা কিভাবে বাড়িতে এঁচোড় রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি দেখো এঁচোড়টাকে জল দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট মতো। তারপর আমি ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম যে হয়েছে কিনা। এবার দেখো আমি বাড়িতে যে গরম মশলাটা বানিয়ে রাখি সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতো। আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো রেডি। তোমাদের
এইভাবে ইঁচড় চিংড়ি রান্না করে তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা অনেকেই আমার ভিডিওটা দেখে দেখতে পারবে যে কীভাবে রান্নাটা করলাম। টাটা।